হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে একটা রিপোর্ট দেখাবো। তোমরা ভিডিও টাইটেল দেখেই আশা করি বুঝে গেছো যে সেলিব্রেশন অফ প্ল্যাটিনাম জুবিলি অ্যাট একটা স্কুলের নাম তোমাদের নিজেদের স্কুলের নাম দিয়ে দেবে। প্ল্যাটিনাম জুবিলি যে সেলিব্রেশন হয়, যেটা 70 বছরেও হয় আবার 75-এও হয় অনেক সময়। তো ওই 70 বা 75 এটাতে হয়। তো সেইটা নিয়ে একটা রিপোর্ট ম্যাগাজিনে বাই স্টাফ রিপোর্টার। ফার্স্ট হচ্ছে দুর্গাপুর। যেই জায়গায় তোমরা থাকো সেই জায়গার নাম লিখবে। আমি দুর্গাপুর একটা লিখেছি, এখানেও ডেট আমি একটা নিজের মতো লিখেছি, তোমরা তোমাদের ডেট মতো লিখে নেবে। রিসেন্টলি এখানে স্কুলের নামটা নিজেদের দেবে, এবিসি স্কুল অ্যারেঞ্জড এ ড্যাজলিং ফাংশন টু সেলিব্রেট দ্য প্ল্যাটিনাম জুবিলি ডে। মানেটা হচ্ছে রিসেন্টলি একটা ফাংশান, একটা ড্যাজলিং ফাংশান মানে হচ্ছে খুব জাঁকজমকপূর্ণ ফাংশান একটা সেলিব্রেট করা হয়েছিল বা ফাংশানের একটা আয়োজন করা হয়েছিল সেলিব্রেট করার জন্য, যে প্ল্যাটিনাম জুবিলি সেলিব্রেট করার জন্য এই ফাংশানটা আয়োজন করা হয়েছিল। আচ্ছা, গোল্ডেন জুবিলি হচ্ছে যখন 50 বছর পূর্ণ হয় তখন সেটা হচ্ছে গোল্ডেন জুবিলি। এটা হচ্ছে স্কুলের 75তম বর্ষ কমপ্লিট হলে এটা ওই প্ল্যাটিনাম জুবিলি বলে, ঠিক আছে। আর 25 বছর কমপ্লিট হলে সেটা সিলভার জুবিলি। দ্য সেলিব্রেশন কন্টিনিউড ফর 5 days ফ্রম 4th to 8 এপ্রিল। মানে 5 দিন আর কি, 5 দিন ধরে আর কি এই সেলিব্রেশনটা হয়েছিল, 4 থেকে একদম 8 অবধি। তো ডেটটা তোমরা নিজের ইচ্ছা মতো দেবে। স্কুল ওয়াজ ডেকোরেটেড নাইসলি, খুব সুন্দরভাবে স্কুলটাকে সাজানো হয়েছিল। দ্য ফাংশন স্টার্টেড অন 4th এপ্রিল অ্যাট 11 AM। সকাল 10টার সময় ফাংশন শুরু হয়েছিল উইথ অ্যান ওপেনিং সং, একটা সুন্দর একটা ওপেনিং গান দিয়ে, সাং বাই স্কুল স্টুডেন্টস, যেটা আর কি স্কুলের স্টুডেন্টরাই গিয়েছিল গানটা। ইচ ডে, প্রত্যেক দিন, এ স্পেশাল কম্পিটিশান, একটা বিশেষ প্রতিযোগিতা ওয়াজ অ্যারেঞ্জড, আয়োজন করা হয়েছিল প্রতিযোগিতার। অ্যাট ফার্স্ট ডে, প্রথম দিন, এ কুইজ কম্পিটিশান ওয়াজ অর্গানাইজড উইথ স্কুল স্টুডেন্টস, মানে স্কুলের স্টুডেন্টরাই একটা এই কম্পিটিশানটা আর কি কুইজ কম্পিটিশান আয়োজন করেছিল। অন দ্য সেকেন্ড ডে, দ্বিতীয় দিনকে, এ ড্রামা কম্পিটিশান ওয়াজ অর্গানাইজড। অ্যান্ড থার্ড ডে, ড্রামা কম্পিটিশান হচ্ছে নাটকের একটা কম্পিটিশান আয়োজন করা হয়েছিল দ্বিতীয় দিনে। থার্ড ডে, তৃতীয় দিনে, এ সিঙ্গিং অ্যান্ড ফোর্থ ডে, এ ড্যান্সিং কম্পিটিশান ওয়াজ অর্গানাইজড। মানে গানেরও একটা কম্পিটিশান আয়োজন করা হয়েছিল, আর ড্যান্সিং মানে হচ্ছে নাচেরও একটা কম্পিটিশান আয়োজন করা হয়েছিল। লাস্ট ডে, মানে একদম শেষ দিন, মানে পঞ্চম দিনে, এ ড্রয়িং কম্পিটিশান ওয়াজ অর্গানাইজড, একটা ড্রয়িং কম্পিটিশান অর্গানাইজ করা হয়েছিল। তোমরা চাইলে এখানে এই ড্রয়িং কম্পিটিশান, ড্যান্স কম্পিটিশান, এগুলো অন্যান্য কম্পিটিশান তোমরা নিজেদের ইচ্ছা মতো দিতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। দ্য লোকাল পিপল, মানে যে স্কুলের যেসব স্কুল এরিয়ার যেসব ব্যক্তিরা বা প্যারেন্টসরা স্টুডেন্টদের ডেলি কেম, প্রত্যেক দিনই আসতো, অ্যান্ড পার্টিসিপেটেড ইন আওয়ার প্রোগ্রাম, আমাদের প্রোগ্রামে পার্টিসিপেট করেছিল বা অংশ নিয়েছিল। সাম রিমার্কেবল আর্টিস্ট, কিছু আর কি অসাধারণ আর্টিস্ট ওয়ার হায়ার্ড ইন আওয়ার প্রোগ্রাম, মানে কোনো বিখ্যাত লোককে আর কি হায়ার করা হয়েছিল বা ভাড়া করা হয়েছিল। দ্য হেডমাস্টার ডেলিভার্ড এ নাইস স্পিচ, হেডমাস্টার আমাদের স্কুলে খুব একটা সুন্দর স্পিচ দিয়েছিল। অন দ্য সাকসেসফুল অফ স্কুল ইন লং 70 years, এখানে 70 বা 75 years করে দাও, 75 years, কারণ 25-এর যে গুণিতকগুলো সেগুলোই মেনলি হয়। মানে 25 বছর কমপ্লিট হলে বলে সিলভার, 50 হলে পরে, মানে 25 দুগুণে 50 হয়, 50 হলে পরে সেটা বলে গোল্ডেন, আর 3 পজিশন 75 মানে সেটাকে বলে প্ল্যাটিনাম, 4 পজিশন 100 সেটাকে বলে ডায়মন্ড। 75তম বর্ষ কমপ্লিট হওয়ার জন্য একটা সুন্দর স্পিচ দিয়েছিল। দ্য লাস্ট ডে, মানে শেষ দিন, প্রাইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং ওন স্টুডেন্ট, মানে যারা আর কি জিতেছিল, যে স্টুডেন্টরা কম্পিটিশানে এই 5 দিন ধরে যে কম্পিটিশানগুলো হয়েছে সেই কম্পিটিশানে জিতেছিল যেসব স্টুডেন্টগুলো, তাদেরকে প্রাইজ দেওয়া হয়েছিল। এই ছিল আজকের রিপোর্টটা। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও পেতে গেলে।